আসলে যে কোনো সিজনে আসুক মাকে সবাই মিস করে। আমিও বিপরীত না। মা থাকলে আজকে এত কষ্ট করা লাগতো না। তালের সিজন এসেছে, মার বাসায় যেতে হবে, তারপরে খেতে হবে, সেটা কখনো মানা যায়? আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বানাবো পিঠা। আমি কখনো কিন্তু এগুলা বানাই নাই, যেগুলো আমি কিন্তু ভিডিও দেই সবকিছু কিন্তু নতুন। আমি নতুন রাঁধুনি। যেহেতু বিয়ের পরে একা একা থাকতে হচ্ছে, সেজন্য সবকিছু নিজে নিজে একা একা করতে হচ্ছে। তো আমি সেজন্য একটা তাল কিনে আনছিলাম, যেই তাল আগে মনে করেন যে আমার বাবা কুড়ে নিয়ে আসতো, খাটের নিচে মনে করেন ভরা থাকতো তাল, আর একটু বসে থাকলে তাল পড়লেই নিয়ে আসা যায় না। আর সেই তাল এখন 20 টাকা দিয়ে কিনে আনে আমি পিঠা বানাবো। আর আমি তাল যে খেলাম সেটা দেখেও হাসাহাসি করবেন না, কারণ আমাদের ওদিকে তাল এভাবে আমরা বাচ্চারা আগে নানি দাদিরা তাল সুস্থ, আর আমরা ওভাবে খেতাম। তো সেই জন্য আমিও কিন্তু বিপরীত না, এভাবেই কিন্তু আমরা খাইছি। সেই জন্য দেখে লোভ আর সামলাতে পারলাম না, তো আমি খাইলাম। তো খাইয়ে এখন চিন্তা করলাম যে এটা কি ছাকা লাগবে, তো পরে ভাবলাম যে না, ছাকা লাগবে না। তো তালটা এখন জাল দিয়ে নেই। জাল দিয়ে কিন্তু ঠান্ডা করে নিয়ে পিঠাটা তৈরি করব। আমি কিন্তু কোনোদিনও বানাই নাই, আজকে প্রথম বানাবো, তাও বানাতে পারতাম না। সেদিন নানা শ্বশুর বাড়িতে গেছিলাম, আপনারা হয়তো বা দেখছেন আগের ভিডিওতে। আমি বসে বসে দেখছি ওনারা কিভাবে করতেছে, সেই জন্য আমিও চেষ্টা করতেছি যেন ওদের মতো হয়। ওদের মতো জানি হবে না, তারপরও দেখি কি হয়। আর আগে তো মাকে দেখছি বানাইতে, তো দেখা যাক কি হয়। তো ওইদিকে তাল কিন্তু হয়ে গেছে। হয়ে আমি মানে 2 ভাগ করে নিলাম, কারণ 2 রকমের বানাবো। দেখা যাক কি হয়। একটা লুচি পিঠার মতো বানাবো আর একটা বড়া পিঠা বানাবো। আমাদের এদিকে বড়া বলে, আর আমরা তো ঢাকাতে বলি তেলের পিঠা। তো কড়াই তুলে দিলাম, দিয়ে যে প্রথমে আমি ওনারা যেভাবে দিচ্ছে সেভাবে দিলাম, তো দেখলাম যে না, হচ্ছে না। আমি আমার মতো করে দিই, আমার আম্মু ওইভাবে দেয়। তো পরে এইভাবে দিলাম। ঠিক মনে করেন যে এই একটু মানে পিছনে গোল থাকবে, সামনে একটু চোক্কা থাকে। তো ওটা কিন্তু ওদিকে চলতেছে। আর পরে যেটা লুচির মতো বানাবো সেটা কিন্তু হাত দিয়ে আমি সবকিছু করে নিলাম, দেখতে পেলেন। এভাবে করলে কিন্তু এত সুন্দর লুচির মতো হয়। তেলের পিঠা থেকে এই পিঠাটা খেতে এত ভালো লাগে। যদি একটুখানি যে কোনো একটা ঝোলের তরকারি থাকে, গরুর মাংস বা মুরগির মাংস, সেই স্বাদ লাগে খেতে। আমার রুমে ছিল, সেজন্য আমি ওভাবে বানাইছিলাম। আমি কিন্তু এখানে 3 রকমের পিঠা বানাইছি, একটা লম্বা, একটা গোল, আর একটা হলো ওই যে লুচির মতন। কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।